হরে কৃষ্ণ, সবাই ভালো আছো তো? আমিও ভালো আছি। আবার এক নতুন দিন, আবার এক নতুন যুদ্ধ। সকাল সকাল ভৈমী একাদশীর দিনকে ভগবানকে এত সুন্দর করে সাজিয়ে ফলমূল দিয়ে পুজো করার পর আমার কাছেও গিফট এলো বুদ্ধবাণী থেকে। আর সকালেই সব খাবার খেয়ে কলেজে গেলাম। কলেজে গিয়ে দেখলাম প্লেসমেন্ট সেলেতে রামকো সিমেন্ট কোম্পানি এসেছে। অ্যান্ড তারপর আমি বাড়ি চলে এলাম, কারণ ছুটি পড়ে গিয়েছিল। আর বাড়িতে এসে দেখি আমার বাড়িতে একদম চাঁদের হাট বসেছে। বাড়িতে এসে দেখি বাড়িটা প্রায় বৃন্দাবন ধাম হয়ে গেছে, কারণ 4জন মহারাজ মায়াপুর নবদ্বীপ থেকে এসেছিলেন। আর এখানে তারা সংকীর্তন করেছেন, ভাগবত পাঠ করেছেন, আর খুব সুন্দর করে সন্ধ্যাটা কেটেছে। সন্ধে যত বেড়েছে ভক্তগণের আবির্ভাব তত বেড়েছে। আর তোমরা দেখতে থাকো কত সুন্দর একটা দিন কাটলো। তারপর রাতে ছিল ভক্তদের সেবার ব্যবস্থা। তো ভক্তদের খাওয়া দাওয়া করানোর পর আমাদের বাড়িতে যে গোপাল এসেছিল, বৈষ্ণবরা সেই গোপালকে নিয়ে রাতের দিকে চলেও গিয়েছিলেন, কারণ ওই বৈষ্ণবরাই রান্না বান্না করেছে, তাদেরকে সবাইকে খেতে দিয়েছে। যেহেতু আমরা বৈষ্ণব দীক্ষায় দীক্ষিত না, তাই আমাদের কিছু রান্না বান্না করতে দেয়নি, ওরা নিজেরাই সব করেছিল। তো নেক্সট ব্লগে দেখা হবে, টাটা।